গুড মর্নিং বন্ধুগণ, সবাইরে মহালয়া অনেক অনেক শুভেচ্ছা। আর আমিও ঘুম থেকে উঠে গেছি, উঠি এরকম কিতা আমি রেডি হয়ে বাইরে গেছি। এখন কটা বাজে জানো? 5:30 বাজে। তো দেখি হয়ে যাই কিতা হয়। চলো, আমার ঘরের তো সবাই ঘুমে। হ্যালো গাইস, বন্ধুগণ দেখো, প্রথমে বাইরে পাইলাম পিনাকরে রবিনুর আর্মি। তারা করবো আজকে জল দিব না কোন জায়গা? আজকে আমরা ওই পেট্রোল পাম্পের সামনে যে শেড মেডিকেল হল আছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়া হইব। আর দুপুরে মেবি একটু ড্রাইভ হইব। ওহো প্রচুর আচ্ছা, আছে। তারা বহুত ভালো ভালো কাজ করে, তো তারে পাইলেছি। হ্যাঁ, এখন বাইরেছে যাওয়ার লাগে আর কি। বন্ধুগণ দেখতে পারে সবাই মোটামুটি বাইরেই গেছে। খুব ভালো লাগে সকাল সকাল উঠায়। আমি তো একলাই বাইরে যেতাম, সন্ধ্যার সাথে লাইটটা করতাম, তো একলা বাইরেতে লাগে। বন্ধুগণ সবাই যায় হাঁটিয়ে, আর আমি যাইতাম টুকটুকিয়ে। কারণ কিন্তু জানো নি, আমি যাইতাম স্টেশন রোড। আর স্টেশন রোড আমরা বাড়ি থেকে অনেকটা দূর আছে, তো হাঁটিয়া যদি যাই তো আমি স্লিমও যাইম। তো দুর্গাপূজার আগে আমি চাই না স্লিম হইতাম। ডং করছি এরকম কিছু না। কারণ না বন্ধুগণ, আমি একলা না নিয়ে এরকম হাঁটিয়া যাইতে কিরকম একটা লাগে। মানুষ যদি না থাকে, আমার বোন বাইক হয়ে উঠছে না ঘুম থেকে, এখন আমি কিতা করবো, একলাই যাইতে লাগে। তাহলে গিয়ে করছি টুকটুকি দিয়ে যাইমু গিয়া, আর এখানে গিয়া আর কি নামি যাইমু। আর দশমীর ঘাটের দিকে যাইতাম না, কারণ দশমীর ঘাটের দিকে বহুত ভিড়। তোমরা শিলচর যেরকম সদরঘাট ব্রিজে যায় বেশিরভাগ মানুষ, তো আমরা এখানে দশমী ঘাটের মোটামুটি বহুত মানুষ যায়। তো এইদিকে আমি এখন মোটামুটি আই গেছি স্টেশন রোড। আর এখান থেকে আমি কিন্তু টুকটুকি ছাড়ি দিয়েছি, আমি ওইরকম হাঁটি যাবো। তো এখানে আমি একটা কিউর সাবস্ক্রাইবাররা পাইলেছি, যেটা আমার ভিডিও করাতেই আসলো, তো তাই আই গেছে। তাছাড়াও অনেকজনের পাইছি, কিন্তু আমি ভিডিও নিই না। সবের তো অসুবিধা থাকতে পারে না, তো এইটা লাগে আমি নিই না, যে হয় তাই নিই। এদিকে যেতে যেতে দেখলাম মা গো মা, এখানে তো অনেক ভিড়। তো এখানে কিতা এরকম দেখানি চলো আমি যাই। তো খুব খুঁজাখুঁজি করিয়া দেখি কিতা যাইতে পারলাম না মানুষের ভিড়ে। তারপরে দেখলাম বন্ধুগণ, এখানে আমি দেখি তো জানো কত কিতা বুঝতে পারছো না কিছু? কত তোমরা আগে কমেন্ট করো দেখি বুঝতে পারছো কি না। কিছু জনে বুঝছো, কিছু জনে বুঝছো না। তো এখানে করা হয়েছে, লুচি না সবজি খাওয়ানি চলে আর কি, বুঝছো না? তো এখানে এটা লেগে ভিড় আর কি, বহুত বেশি ভিড়। আমি ওই দেখি কিটা সবজি, তো এখানে দেখলাম চানার ডাল, ভালোই সবজি আর পুরি খাওয়ার সকাল সকাল, এটা একটা খুব ভালো জিনিস। কিন্তু বন্ধুগণ আমি তো পুরি উড়ি খাই না, তো এটা লাগে আমি এদিক থেকে বাইরে গেলাম। এদিকে তো হাঁটিয়ে আইতে পারলাম না, অত ভিড়। বললাম চলো একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে দেখি কিতা অবস্থা আর কি। তো যেদিকেই যাই এদিকেই ভিড়। আর মহালয়াত কিতা দেখাইতাম, মহালয়ার মধ্যে তো মানুষের হাঁটাহাঁটি ভিড়ই দেখতে না। সাইডে যে পুরি সবজি দোকান দিছে, এগুলো মানে বেশ একটা আরাম লাগে। কারণ এরকম সকালবেলা খেয়েই উঠা হয় না, কিন্তু এক মহালয়ার দিন সবই উঠে, তো এটা একটা আলাদাই মজা লাগে। আর দেখো ছোটো ছোটো বাচ্চারার বায়না, তারা বাবার কাছে, দাদুর কাছে, কাকুর কাছে, সবের কাছে খেলনার জিনিস নিত এরকম আর কি। তো এখানে এটা বিক্রি করা। আর মহালয়ার মধ্যে তো মাস্ট বেলুন, যে তো সব কিছু দেখিও কি আমার একটু ক্ষুধা লাগে গেলো, লই লইলাম 1 কাপ চা। কারণ আমি তো জানো চা লাভার। তো চা খাইলাম, আর খুব বেশি মজা লাগে, গল্প করলাম সবার লগে। এদিকে কথা কইতে কইতে এইরকম বিভিন্ন সংগঠন থেকে বাইর হয়েছে মহালয়টা স্পেশাল করার লাগিয়া। তো এখন আমি মোটামুটি ঘরে যাইলাম গিয়া। আর এই ছোটো মোটো ব্লগটা তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে ভুলো না। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, বাই বাই।